আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, হর্টিকালচার কৃষি পেতে সবাইকে স্বাগতম। হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে একটা থাই বাতাবি লেবু বা জাম্বুরা গাছ। এই জাম্বুরাটা কিন্তু অনেক বড় হয়, সাইজ অনেক বড় হয়। এটা কিন্তু 12 মাসি জাম্বুরা গাছ। এটার মধ্যে প্রচুর জাম্বুরা ছিল, আমরা কিন্তু পেরে নিছি ইতিমধ্যে। আমরা এখান থেকে এই সায়ন সংগ্রহ করে কিভাবে আপনারা এই জাতের গাছ করবেন দেখেন। এই যে ডালটা পরিপক্ক ডাল হইতে 6 মাস হয়েছে, 4 থেকে 5 মাস এরকম শক্ত হয়েছে। ওই ডালগুলা নিয়ে কিন্তু আপনারা সায়ন হিসাবে আপনারা গাছে লাগাইতে পারবেন। কোন গাছে লাগাইতে পারবেন? আমরা যে বীজের জাম্বুরা গাছ, হ্যাঁ, বাতাবি লেবু গাছ যেটা, এটার মধ্যে কিন্তু আপনারা লাগাইতে পারবেন। এটা কেটে নিচ্ছি, কীভাবে আমরা ডালগুলা কেটে নিচ্ছি, কেটে নিয়ে কিন্তু আমরা এখানে করবো। অলরেডি আমরা এই যেগুলো মোটা ডাল, যে একবার মোটা ডাল ওইগুলো কিন্তু হবে না, শুধু চিকন ডাল যেগুলো, আগার ডাল যেগুলো, এগুলো নেবেন। আমরা কিভাবে করতেছি দেখেন। আমাদের যে বড় ভাই ডালগুলো কালেক্ট করতেছে, এটাই কিন্তু আমরা এত বড় লাগাবো না। হ্যাঁ, এই যে দেখতেছেন এই যে সায়নটা, হ্যাঁ, এই যে সায়নটা, এটা কিন্তু একটা পারফেক্ট সায়ন। এখানে 4 থেকে 5-7টা চোখ আছে। চোখ বলতে যেখান থেকে পাতা বের হচ্ছে ওইখান থেকে কিন্তু কুশি বের হবে। আর এই সায়নটা হচ্ছে পারফেক্ট সায়ন। আমরা যে বড় সায়নগুলো আছে, হ্যাঁ, বড় ডালগুলো আছে, এই বড় ডালগুলাকে কিন্তু আমরা 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ, হ্যাঁ, কেটে নিব। বা ছোটো হইলে হয়, বাতাবি লেবু গাছের বা মালটা গাছের, কমলা গাছের সায়ন ছোটো হইলে হয়। এটা হচ্ছে আপনি যদি 3 থেকে 4টা চোখ থাকে, দেখেন আমি এটাকে কেটে নিচ্ছি। হ্যাঁ, এ দেখেন এটা হচ্ছে পারফেক্ট সায়ন। এই জায়গাটাতে 3-4টা চোখ থাকে, এই 3-4টা চোখেই কিন্তু আপনাকে কুশি বের করবে। দেখেন এই যে বড় সায়নগুলো কিন্তু আমরা ছোটো করে কেটে নিতে পারবে। দেখেন আমরা ছোটো করে কেটে নিচ্ছি, 3-4টা চোখ থাকলেই হয়। এইভাবে আপনারা কি সায়ন সংগ্রহ করতে পারবেন? এই জাতীয় সায়ন হচ্ছে আপনি বাতাবি লেবুর গাছের সায়ন সংগ্রহ করতে পারবেন, তারপর হচ্ছে মালটা গাছের সায়ন সংগ্রহ করতে পারবেন, কমলা গাছের সায়ন সংগ্রহ করতে পারবেন। এই জাতীয় গাছে আপনারা সংগ্রহ করতে পারবেন সাতকরা, আদা জামির, এই যে এই সায়নগুলো এইভাবে সংগ্রহ করে আপনারা কিন্তু কলম করতে পারবেন। যে কলমটা হচ্ছে গ্রাফটিং বা জোর কলম বলি বা বি গ্রাফটিং বলি, ওই কলমটা করতে পারেন। আম গাছে, মালটা গাছে, কমলা গাছে যে গ্রাফটিংটা করে, এই গ্রাফটিংটা করলে এটার মধ্যে হবে, বা সাইড গ্রাফটিংও করা যায়। দেখেন আমরা সায়নগুলো সংগ্রহ করে নিচ্ছি, আমরা এই প্রচুর সায়ন সংগ্রহ করে নিচ্ছি। আর এই যে জাম্বুরাটা নিতেছি, এটা কিন্তু আপনার 12 মাসি জাম্বুরা। এটাতে কিন্তু প্রচুর পরিমাণ জাম্বুরা হয়। আপনারা কিন্তু এই জাম্বুরাটা লাগাইতে পারেন। বাতাবি লেবু আর কি, এটা থাই বাতাবি লেবু। এটা কিন্তু খুব চাহিদা, খুবই মিষ্টি, ভিতরে লাল হয়। আর এই যে এটা কিন্তু সারা 12 মাসই থাকে। দেখেন আমাদের একটা এই ছোট্ট গাছে, আমাদের এই 4 বছরের একটা গাছ, এটাতে কিন্তু প্রচুর থাই বাতাবি লেবু আসে। আসলে দুঃখের বিষয়, আমরা ইতিমধ্যে এগুলো পেরে নিছি, পেরে নেওয়া হয়েছে। এখন আর আপাতত নাই, এখন আবার ফুল আসবে। ওকে বন্ধুরা, আমার এই পেজটাকে সবাই ফলো করবেন, আর আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।